আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ফুলকপি ও তার সাথে মূলোর পরোটা বানানোর রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের এই রেসিপি খুবই ভালো লাগবে। আপনাদের ফিডব্যাক আমায় কমেন্ট করে জানাবেন। এখানে আমি ফুলকপিগুলো রাত্রে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কোনো যদি জার্মস থাকে তা এতে চলে যাবে। আর মূলোগুলোকে রেসিপি স্টার্ট করার আধা ঘন্টা আগে নর্মাল পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এবারে এগুলো এক এক করে গ্রেট করে নেব। বন্ধুরা, সব উপকরণগুলো আগে স্লাইডের মধ্যে বলে দিলাম, তবে এখন আপনাদেরকে বলে দিচ্ছি যে মূলো বা ফুলকপি কোনো কিছুর মধ্যে লবণ মেশানো নেই, আর লবণ দেবেনও না, কারণ লবণ দিলে খুবই পানি ছাড়ে, তার ফলে পরোটা শেখার সময় পরোটা ফেটে যায়। তাই আপনাদেরকে বলে দিচ্ছি, এটা খেয়াল রাখবেন। আমার আটাটা মাখা হয়ে গেছে, এবারে এটাকে রেস্ট দেব 10 থেকে 15 মিনিট মতন। আটাটা কিছুক্ষণ রেস্ট দেওয়া হয়ে গেল, এবারে লেচিগুলো কেটে নিচ্ছি ও তার সাথে এবারে রুটিগুলো বেলে নিলাম পরোটা বানানোর জন্য। এবারে পুর বানানোর প্রিপারেশন করছি, তাই গ্রেট করা মূলগুলো একটা অন্য পাত্রে দিলাম। ওতে পরিমাণ অনুযায়ী কালো জিরে দিচ্ছি, অল্প পরিমাণ মতন আজওয়াইন দিলাম ও তার সাথে ধনে পাতা ও কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এবারে রুটির মধ্যে পুরটা পুরো ভালোভাবে ছড়িয়ে নেব, যাতে কোনো দিকটা বাদ না পড়ে যায়। এবারে পুরো পুরের মধ্যে গোলমরিচ ও তার সাথে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পুরের মধ্যে। এবারে আর একটা রুটি পুর দেওয়া রুটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দুটো রুটিকেই মুড়িয়ে নিচ্ছি একসাথে। আমি যেমন ভাবে রুটিটা মোড়ালাম, আপনার যদি মনে হয় আপনি এমনি ভাবেও রুটি মোড়াতে পারেন, বা আপনার পছন্দ অনুযায়ী রুটি মুড়িয়ে নেবেন। মূলোর পরোটার পুরটা রেডি হয়ে গেছে। এবারে যা যা উপকরণ দিয়ে মূলোর পরোটা সাজিয়েছিলাম, ওই একই উপকরণ দিয়ে ফুলকপির পুরটা সাজিয়ে নেব। তবে এই দুটো পরোটার মধ্যেই লবণ একদম শেষে দিয়েছি, তার কারণ আপনাদের আগেই বলে দিয়েছি। এবারে পরোটাগুলো সেঁকে নিচ্ছি দেশি ঘি দিয়ে। তবে আপনার যদি মনে হয় আপনি এই পরোটা শেকার প্রসেসটা সাদা তেল দিয়েও করতে পারেন, সেটা আপনার পছন্দ অনুযায়ী। তবে যদি ঘি দিয়ে শেখেন তাহলে তার স্বাদটা অসাধারণ লাগবে, সেটা তো আপনারা জানেনই। এবারে পরিবেশন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি ও ঝটপট করে তৈরি হয়ে গেল এত সুস্বাদু একটা রেসিপি, যার স্বাদ এতটাই অপরূপ যে আপনি কখনো ভুলতে পারবেন না। আশা করি আপনাদের এই রেসিপি একদম দুর্দান্ত লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে আমাদের উৎসাহটা বরকরার রাখবেন। আপনাদের জন্য আরও সুস্বাদু রেসিপি নিয়ে আসার জন্য এই রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমায় তার ফিডব্যাক দেবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। এবারে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে একটা নতুন ভিডিও ও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।